একজন হ্যান্ডসাম মাফিয়া বস, যে কিনা তার লাইফে কখনো হার মানেনি। আর 10 বছর পর তার লাইফে যখন তার প্রাক্তন ফিরে আসে আর তার এমপ্লয় হয়ে, তখন সে তার প্রাক্তনের উপর অমানবিক নির্যাতন এবং নিষ্ঠুরতা চালাতে থাকে। কিন্তু কেনই বা সে তার উপর এরকমটা করতে থাকে? সব জায়গায় তার উপর এতটা নিষ্ঠুর নির্যাতন করে, তাদের মাঝে কি কখনো আবার সে ভালোবাসা শুরু হবে? আসলে এক সময় সে তাকে অনেকটা ভালোবাসতো, কিন্তু বর্তমানে ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয়, তখন সেই মানুষটি অন্যরকম হয়ে যায়। আর আমাদের দেখানো হবে কি এই ঘৃণা থেকে পুনরায় কি তাদের ভালোবাসা বিল্ড আপ হবে, আর কেনই বা তাদের মধ্যে এরকমটা সম্পর্ক সৃষ্টি হয়েছিল। এসব কিছু নিয়ে আজকের এই গল্পটি শুরু হয়। সো গাইস, দেরি না করে এরকম একটি ইন্টারেস্টিং রিভেঞ্জ চাইনিজ ড্রামা স্টার্ট করা যাক। ড্রামার শুরুতে আমাদের হিরো ফাঙ্গিওকে দেখতে পায়, যেই কিনা ফুল নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল। তখনই তার একজন ফ্রেন্ড বলে, তোমার গার্লফ্রেন্ড তো হোটেলে অন্য একটা ছেলের সাথে নাইট স্পেন্ড করছে। এটা শুনে সে দেখতে যায়, আর যখন নিজের চোখে দেখতে পায় যে সত্যি সত্যি তার গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে, তখন সে অবাক হয় আর জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করেছো আমার সাথে? তখন তার গার্লফ্রেন্ড বলে, আমি তো শুধু টাকাকে ভালোবাসি, তোমার কাছে টাকা নেই, তাই আমাদেরও এখন একসাথে হওয়ার কোনো চান্সই নেই। এসব শুনে ফাং রেগে সেখান থেকে চলে যায়। তখন তং একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে, যেখানে পাওনাদাররা তার মমকে আটকিয়ে টাকা চায়, কারণ তার মমের কাছ থেকে এরা টাকা পেত। আর হঠাৎ তার মমেরও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এসব কল্পনা করে সে অনেকটা স্যাড ফিল করে। অন্যদিকে ফাং যাওয়ার সময় তার দাদুকে কল করে বলে, তুমি যেটা চাও আমি সেটাই করব। তার মানে ফাং অনেক বড় কোম্পানির প্রেসিডেন্ট। বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্তমানে আইপিএল চলছে, আর আমি সবসময় চেষ্টা করি একটি ম্যাচও যাতে মিস না হয়। আর তোমাদের কি খবর? তোমাদের আইপিএল অভিজ্ঞতা বাড়াতে রেডি তো? তোমাদের আইপিএল উত্তেজনা দ্বিগুণ করার সুযোগ দিচ্ছে মুস্টব্যাট। মুস্টব্যাট হচ্ছে একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম, যা আপনাকে দিবে এক অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স। মুস্টব্যাটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জয়ী টাকা তোলার সুবিধা। সবচেয়ে এক্সাইটিং খবর হচ্ছে, মুস্টব্যাট অ্যাপ বর্তমানে একটি প্রোমো চালাচ্ছে, যেখানে আপনার প্রথম বাজি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। প্রথমবার লাখ আপনার পাশে না থাকলেও মুস্টব্যাট আপনার অ্যাকাউন্টে আপনার টাকা রিফান্ড দেবে, যাতে আপনি কন্টিনিউ গেম খেলতে পারেন। এবং আমার সাবস্ক্রাইবারদের জন্য একটি ছোট্ট ট্রিট রয়েছে। যখনই আপনি রেজিস্ট্রেশনের জন্য মুস্টব্যাট সাইন আপ করবেন, তখনই আপনারা আমার দেওয়া প্রোমো কোডটি আনিকা ব্যবহার করে প্রথম ডিপোজিটে 35,000 টাকা পর্যন্ত স্বাগতম বোনাস এবং 50টি ফ্রি স্পেন জিতে নিতে পারেন। বন্ধুরা, তাহলে আর দেরি কেন? পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এখনই রেজিস্ট্রেশন করুন। আপনার জন্য শুভকামনা। এরপর দেখানো হয় অনেক বছর পর ফাং তার কোম্পানিতে আসে, যে কিনা অনেক বড় কোম্পানির প্রেসিডেন্ট হয়ে যায়। আর তংও আসে সে কোম্পানিতে জব করতে, কিন্তু সে জানতো না এটা ফাংয়ের কোম্পানি ছিল। যখন সে ভিতরে ইন্টারভিউ দিতে প্রবেশ করে আর নিজের ইন্ট্রোডাকশন দেয়, তখন সে দেখতে পায় তার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে ফাং। ফাং তাকে দেখে অবাক হয়, আর তার পুরনো একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে তং তাকে গরিব বলে ইনসাল্ট করেছিল আর তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। এইদিকে তং এসব কল্পনা করে সেখান থেকে চলে যাচ্ছিল। ফাং বলে, তুমি যদি এই জবটি ছেড়ে চলে যাও, তাহলে তোমাকে 10 মিলিয়ন কম্পেনসেশন করতে হবে। এটা শুনে তং সেখানে দাঁড়িয়ে যায়। তখন ফাংইও তার অনেকটা ক্লোজ হয়। তখনই তার ফিয়ন্সে হাজির হয়ে যায়। আবার তং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন ফাং বলে, ও আমার ফিয়ন্সি। আর সে শকড হয়ে যায়, কারণ তার ফিয়ন্সি ওর সৎ বোন ছিল। এদিকে সে তাকে একটা রেস্টুরেন্টে ডিনার করানোর কথা বলে, তখন সেও রাজি হয়ে যায়। তার সৎ বোন তার সমস্ত কাজ তংয়ের উপরে চাপিয়ে দেয়, আর তং না চাইতেও তার কাজগুলো করতে চায়। কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে তার হিল ছিঁড়ে যায়। আবার সে কিভাবে ওর সাথে ডিনার করতে যাবে? তখন ফাং তংয়ের কাছ থেকে অনেকগুলো টাকা দিয়ে তার হিলগুলো কিনে নেয় এবং নিজের হাতে তার ফিয়ন্সিকে পরিয়ে দিচ্ছে। এটা দেখে বেচারি আপসেট ফিল করে, কারণ এক সময় ফাং নিজেই তংকে নিজের হাতে জুতো পরিয়ে দিত, আর সে জুতোগুলো নিজেই নিয়ে নিত। এসব দেখে বেচারি অনেকটা কষ্ট পায়, আর সেখান থেকে বেরিয়ে আসে। তার সাথে আর ডিনার করতে যায় না। এদিকে তং বাসায় চলে আসে। তখন ফাং তার বাসায় উপস্থিত হয়ে যায়। তং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ফ্যাং বলে, তুমি ছোট্ট একটা ঘরে থাকো, চ্যাং কি তোমাকে বড় ঘর কিনে দেয়নি?
তখন তং বলে তাতে তোমার কি, তুমি এখান থেকে যাও। ফাং বলে আমি তোমার বস, এখনও তোমার অ্যাটিটিউড কমেনি। তখন তং বলে তুমি এখান থেকে যাবে। তখন সে বলে আচ্ছা তোমার কি একটুও রিগ্রেট হয়নি আমাকে চিট করে? তখন তং বলে না, আমার একটুও রিগ্রেট হয়নি। এটা শুনে তাকে সে ফোর্সফুলি কিস করে। তখন তং তার লিপসে বাইট করে দেয়। তখন সে বলে তুমি ভাবিও না যে আমি তোমাকে ভালোবাসি, আর এখন থেকে আমার প্রতিশোধ শুরু হলো, এটা বলে চলে যায়। তখন তং অনেকটা আপসেট ফিল করে, কারণ যখন ফাং তার কাছ থেকে দূরে চলে যেত তখন সে কতটা ভয় পেত। কিন্তু সে অনেকটা আপসেট ফিল করছে আর বলছে যদিও সে তাকে এখন ঘৃণা করে, তারপরও তো সে তার চোখের সামনে ওকে দেখতে পাচ্ছে। দিকে তংয়ের কাছে কল আসে তার মমের চিকিৎসা ভালো মতো হচ্ছে। অন্যদিকে ফাং দেখতে পায় যে তার ফিয়ন্সি তংকে ইনসাল্ট করছিল। শুধু ইনসাল্ট না, তার গায়েও হাত তুলতে যায়, এমনকি তার কফিও তার গায়ে ফেলে দেয়। তখন হঠাৎ করে ফাং সেখানে উপস্থিত হয় আর বলে তুমি নিজের হাত কেন ময়লা করছো, ওকে আঘাত করে। আসলে সে ইনডিরেক্টলি তংয়ের হেল্প করার চেষ্টা করছে। এরপর সে তংকে নিজের হাতে শপিং করাতে নিয়ে যায় আর অনেকগুলো ড্রেস ট্রাই করায়। সে অনেকগুলো ড্রেস ট্রাই করে আসলেও তাকে কোনো ড্রেসই মানায়নি। তখন নিজেই একটা হোয়াইট ড্রেস তাকে চুজ করে দেয়। এরপর ড্রেস ট্রাই করতে গেলে হঠাৎ করে ফাং সেখানে উপস্থিত হয় আর তার ক্লোজ হয়ে যায়। বলে তোমাকে হোয়াইট ড্রেসে অনেকটা প্রিটি লাগছে। এটা বলে যখন ক্লোজ হচ্ছিল তখন সে তাকে নিষেধ করে আর বলে তোমার অলরেডি ফিয়ন্সি আছে। তখন ফাং বলে আমি যদি তোমার সাথে নাইট স্পেন্ড করার পরও তোমার বোনকে বিয়ে করতে চাই তখন সে রাজি হবে। তখন তং বলে তুমি কতটা শেমলেস। এটা শুনে সে হাসতে থাকে আর বলে তুমি একবার ভেবে দেখেছো তুমি কতটা শেমলেস আর কত লোকের সাথে নাইট স্পেন্ড করেছিলে? তখন তাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন তারা অনেকটা ক্লোজ ছিল আর ফার্স্ট টাইম কিস করার পর নাইট স্পেন্ড করেছিল। এসব কল্পনা করে সে আপসেট ফিল করে। এরপর সে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় কিছু লোকের সাথে ড্রিঙ্ক করানোর জন্য আর বলে তুমি এখানে ড্রিঙ্ক করলে অনেকগুলো টাকা পাবে। তখন সে অনেকটা স্যাড ফিল করে আর তাদের সাথে ড্রিঙ্ক করতে থাকে। এরপরে লোকগুলো তাকে টাকা দিতে থাকে, কিন্তু এক পর্যায়ে ফাং এতে রেগে যায় আর তাকে ড্রিঙ্ক করতে নিষেধ করে। এরপর তাকে সে রুমে নিয়ে যায় আর বলে তুমি কি এতটা টাকার জন্য পাগল হয়ে গিয়েছো যে তুমি এসব করবে? এখানে সে অনেকটা ড্রাঙ্ক ছিল আর সেই অবস্থায় সে তাকে কিস করতে থাকে। দুজনকে কিস করতে থাকে, কিন্তু পরে সে বেহুশ হয়ে যায়। হঠাৎ করে তার কাছে অ্যাব্রড থেকে কল আসে চ্যাংয়ের। সে কলটি রিসিভ করে আর বুঝতে পারে এটা তো ফাং। তখন সে জিজ্ঞাসা করে তুমি ওর কল কেন রিসিভ করেছো? তখন ফাং বলে তুমি এবার বুঝে দেখো ওর সাথে আমি এখন কি করছি। এটা শুনে চ্যাং জেলাসি ফিল করে আর তার লুককে কল করে চাইনার টিকিট বুক করে নেয়। অন্যদিকে সকালে যখন তংয়ের হোশ আসে তখন সে নিজের পাশে ফাংকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? ফাং বলে কেন, তুমি আমায় ছাড়া অন্য কোনো পুরুষের সাথে নাইট স্পেন্ড করোনি? এরপর বলে আমি তোমার সাথে নাইট স্পেন্ড করিনি, আসলে তুমি ভমিটিং করেছিলে এর জন্য নিয়ে এসেছিলাম। এরপর তংয়ের বাড়িতে ফাংয়ের ফিয়ন্সি উপস্থিত হয় এবং তাকে ইনসাল্ট করে। সে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? তখন ফাং বেরিয়ে বলে আমি ওকে এখানে আসতে বলেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এগুলো দেখে বেচারে অনেকটা আপসেট ফিল করে। এদিকে তং কোম্পানিতে আসলে তাকে নিয়ে যাওয়ার সে ভিডিও লিক হয়ে যায়। তাকে নিয়ে সবাই অনেকটা কথা বলা বলি করে। এরপর যখন সে ফাংয়ের সাথে দেখা করতে যায় ফাং তার মুখের উপরে অনেকগুলো টাকা ছুঁড়ে মারে আর বলে সে ভিডিও তুমি লিক করেছ। তং বলে সে এসব ভিডিও লিক করেনি আর তাকে অনেকটা ইনসাল্ট করে। তখন ফাং বলে আচ্ছা তুমি এসব কিছু টাকার জন্য করেছো, আমি তোমাকে অনেকগুলো টাকা দেবো তাই তুমি আমার সাথে নাইট স্পেন্ড করবে। এটা বলে তাকে ফোর্সফুলি কিস করতে যায়। তখন সেখানে চ্যাং উপস্থিত হয় তার জন্য ফুল নিয়ে আর দুজনে তার জন্য ঝগড়া করতে থাকে। এসব দেখে তংয়েরও খারাপ লাগে। এরপর দুজনকে ওয়ার্নিং দেয়। তখন চ্যাং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে এসব দেখে ফাং অনেকটা জেলাসি ফিল করে আর অফিসে থাকা সব জিনিসপত্র ভেঙে ফেলে। এদিকে তং জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? চ্যাং বলে আমি তোমার সাথে এখানে কয়েকদিন থাকবো আর তোমার মমের কন্ডিশন অনেকটা ভালো হয়ে গিয়েছে। অন্যদিকে ফাং অনেকটা জেলাসি ফিল করে আর তার ফিয়ন্সিকে বলে এখনই ডিজাইনিং ডিপার্টমেন্টে একটা মিটিং রাখো আর সে তংকে কল করে বলে দেয়। এরপর সে চ্যাংয়ের সাথে আর ভালো মতো কথা বলতে পারেনি। এরপর অফিসে যায় আর অফিসে গিয়ে দেখতে পায় যে সেখানে ফাং বসে আছে। তং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? এটা তো ডিজাইনার ডিপার্টমেন্টেরই মিটিং ছিল। তখন ফাং বলে কেন আমি এখানে থাকতে পারবো না? এরপর সবার সামনে তাকে ইনসাল্ট করে আর বলে একসময়
ও টাকার জন্য আমাকে চিট করেছিল আর তাকে একটা প্রজেক্ট দিয়ে দেয়। এরপর ওই প্রজেক্টও সাবমিট করতে বলে, আর যে প্রজেক্টের কোনো গাফিলতি হলে সম্পূর্ণ দায়ভার তঙের উপরে যাবে। এর জন্য সে দিনরাত পরিশ্রম করে সে ফাইলটি তৈরি করতে যায়, আর যেখানে চ্যাং তাকে পুরোপুরি সাপোর্ট করে। এগুলো দেখে ফ্যাং অনেকটা জেলাসি ফিল করে। অন্যদিকে চ্যাং তার জন্য তার ফেভারিট খাবারও নিয়ে আসে। ফাং তঙের জন্য একটা গিফট নেয় কিন্তু তাকে দিতে পারেনি। অন্যদিকে তং একটা ফাইল পড়ছিল, তখন তার কাছে কল আসে ফাং একটা বারে ড্রিঙ্ক করছে, তাকে নিয়ে যেতে বলে। তখন সে চ্যাংকে এখান থেকে চলে যেতে বলে। এরপর নিজে ফাঁকে দিয়ে ফাংয়ের সাথে দেখা করতে যায়। যখন চ্যাং এটা দেখতে পায় তখন সে বলে, আমি কখনো তোমাকে ফাংয়ের ক্লোজ হতে দিব না, এর জন্য যত কিছু করার প্রয়োজন সব কিছু করব। এরপর সে ফাংয়ের ফিয়ন্সিকে কল করে বলে দেয়। অন্যদিকে ফাং যখন ড্রিঙ্ক করে তখন তং তার কাছে যায় আর জিজ্ঞাসা করে, তুমি ড্রিঙ্ক কেন করছো? তখন সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি এত সময় পর্যন্ত তোমাকে মিস করেছি, আমরা কি এক হতে পারি না? তখন ফাংকে তং কিছু বলতেই যাবে, তখন হঠাৎ করে তার ফিয়ন্সি চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এরপর রেগে গিয়ে তাকে নিয়ে বাসায় চলে আসে, কিন্তু সে তার বাড়ির লক জানে না। এরপর যখন তং তাকে বাড়ির লক খুলতে সাহায্য করে, এটা শুনে তার ফিয়ন্সি অনেকটা অবাক হয় আর বলে, তুমি কিভাবে ও লক জানো? তখন তং বলে, ও এরকমই ছিল, সবসময় একটা কমন লকই দিত। এরপর ভিতরে প্রবেশ করে দরজা লক দিয়ে দেয়, তংকে ভিতরে প্রবেশ করতে দেয় না। এদিকে ফাংয়ের ফিয়ন্সি তার ড্রাঙ্ক হওয়ার অবস্থার সুযোগ নিয়ে তার সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু ফাং তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সকালে সে তংকে গিয়ে বলে ফাং এবং সে অনেকটা রোমান্টিক হয়েছিল। তখন তং বলে, আমাকে কেন এসব বলছো? এটা যখন ফাং শুনতে পায় তখন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অ্যানাউন্স করে দেয় আর বেচারি স্যাড ফিল করে, কারণ এক সময় ফাং তাকে প্রপোজ করেছিল আর সে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরেছিল। আবার সে বলে, আচ্ছা কংগ্রাচুলেশন। এসব দেখে ফাংয়েরও একদমই ভালো লাগে না। এরপর তাদের একটা প্রেজেন্টেশন হচ্ছিল, তখন ফাং তার উপর অনেকটা রেগে যায় আর তার প্রেজেন্টেশনগুলো তার মুখে মেরে দেয়, যার ফলে বেচারির মুখের এক কোণায় কেটে যায়। এগুলো দেখে সে অনেকটা আপসেট ফিল করে। এরপর সে ওয়াশরুমে যায় আর নিজের ফেস পরিষ্কার করতে থাকে। তখন কল্পনা করে যখন তং একটু ব্যথা পেত তখন ফাং অনেকটা ভয় পেত, কিন্তু এখন সে নিজেই তাকে কষ্ট দিচ্ছে। হঠাৎ ফাং সেখানে উপস্থিত হয়। তখন তং বলে, আমি বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করে হয়তো আমাকে আঘাত করনি। এসব থেকে ফাংয়ের এক মুহূর্তে মনটা গলে যায়। এরপর তাকে টাচ করতে গেলে তখন সে তাকে রিমাইন্ড করিয়ে দেয় তার অলরেডি ফিয়ান্সি আছে আর তার বয়ফ্রেন্ড চ্যাংও এখানে চলে এসেছে। এটা শুনে সে বলে, তুমি কতটা সেলফিশ। চারি অনেকটা কান্না করতে থাকে, কারণ তার মমের অ্যাক্সিডেন্টের পর যখন সে অ্যাব্রোডে গিয়েছিল তখন তার মমের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল, আর সে এই টাকা উপার্জন করতে গিয়ে অনেকগুলো কেসে ফেঁসে যায়। আর সে চায় না এসব কেসে সে ফাংকে জড়াতে, এর জন্য ফাংয়ের কাছ থেকে দূরে থাকে। আর ফাং তার মোবাইল ফোনে তংয়ের পুরনো ছবি দেখে ইমোশনাল হয়ে যায় আর সে কান্না করতে থাকে। তার সৎ বোন তংকে একটা প্রজেক্টের জন্য একজন লোকের সাথে দেখা করতে পাঠায়। তখন টং ওই লোকের সাথে দেখা করতে গেলে তার গার্ড তাকে দেখা করতে দেয় না। তখন সেখানে চ্যাং চলে আসে। এদিকে ফাং যখন জিজ্ঞাসা করে টং কোথায়, তখন তার ফ্রেন্ডশিপ বলে দেয় সে নতুন একটি প্রজেক্টে দেখা করতে গিয়েছে। এদিকে টং যখন ওই লোকটির সাথে দেখা করতে যায় তখন লোকটির থেকে জানতে পারে চ্যাং হচ্ছে লোকটির অ্যাডপ্টেড ফাদার। এরপর সেখানে ফাং উপস্থিত হয় আর বলে আমি বিজনেসের কথা বলতে এসেছি, যাকে দেখে টং অনেকটা শকড হয়ে যায়। এদিকে ফাং সেখানে উপস্থিত হয়ে বলে আমি কিছু বিজনেসের কাজে এসেছিলাম। তখন টং সেখান থেকে চলে যাচ্ছিল, তখন চ্যাং বলে তুমি এখানে দাঁড়াও। এরপর তারা কিছু মিটিং করে। এদিকে ফ্যাং এবং সবাই মিলে যখন টংদের বাড়িতে যায় তখন তার ড্যাড তার উপর অনেকটা রেগে যায় আর বলে তুমি অ্যাব্রোড থেকে এখানে এসেছো অথচ আমাদের জানাওনি। তখন সে বলে তুমি আমার ড্যাড না। এটা বললে তার ড্যাড তার গায়ে হাত তুলতে যায়, তখন চ্যাং তার হাত ধরে নেয় আর ওই মুহূর্তে ফাংও চলে আসে আর বলে চলো সবাই মিলে একসাথে খাবার খাবো। খাবার খাওয়ার সময় সবাই বিজনেসেরই কথা বলে। এদিকে টংয়ের বোন জানতে পারে টং সে প্রজেক্ট পেয়ে গিয়েছে, কারণ সে প্রজেক্টে চ্যাংই তাকে দিয়েছে আর তাকে হ্যাড করতে বলেছিল। এটা দেখে সে জেলেসি ফিল করে আর টংয়ের জন্য আনা সেই কেকে সে পিনাট মিশিয়ে দেয়। অন্যদিকে টংও সেটা খেয়ে নেয় আর একটা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছিল। তখন হঠাৎ ফাং সে ফাইলটি নিয়ে নেয় আর তার অনেকটা ক্লোজ হয়ে যায়। এদিকে তারা দুজন যখন ঝগড়া করছিল হঠাৎ করে টংয়ের শরীর খারাপ হয়ে যায় আর সে কেকটি ট্রাই
ট্রাই করে, যেখানে বুঝতে পারে এখানে পিনাট ছিল। আর সে বলে ওর তো পিনাটে অ্যালার্জি। এটা বলে তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে তংয়ের যখন হুঁশ আসে তখন সে নিজের পাশে ফ্যাংকে দেখতে পায় আর বলে আমরা যদি এক হতে পারতাম। এরপর ফ্যাংয়ের হুঁশ আসলে সে ঘুমের বান ধরে। অন্যদিকে আমরা চ্যাংকে দেখতে পাই যে তংয়ের সৎবোনকে ওয়ার্নিং দিচ্ছে আর তাকে গলা টিপে বলছে আমি ওয়ার্নিং দিচ্ছি, তুমি তংয়ের কাছ থেকে দূরে থাকবে। তখনই ফ্যাং বেরিয়ে আসে। অন্যদিকে তং তার প্রজেক্ট নিয়ে কোম্পানিতে কাজ করছিল আর সে তার ফাইলটিও রেডি করে ফেলে, কিন্তু কোম্পানিতে গেলে সেখানে তার ফাইলের যে ডকুমেন্ট ছিল সেগুলো পাচ্ছিল না। কিন্তু তারপরও সে খুব সহজে এবং সুন্দর করে তার প্রেজেন্টেশন দিয়ে দেয়, আর যার ফলে সেখানে থাকা সব ক্লায়েন্টরা তার উপরে ইমপ্রেস হয়ে যায় আর তাকে করতালি দিয়ে অভ্যর্থনা জানায়। অন্যদিকে আমরা ফাংকে দেখতে পাই যে কিনা এই ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য কল দিছিল। আসলে সে জানতে চায় তংয়ের যে অ্যালার্জিটিক প্রবলেম হয়েছে এটা কার জন্য হয়েছে। আর এটা যখন চ্যাং বুঝতে পারে তখন সে প্রমাণপত্র লুপাট করে ফেলে, কারণ সে বুঝতে পারছে তংয়ের দিন দিন ফ্যাং ক্লোজ হয়ে যাচ্ছে। আর এদিকে ফ্যাং আর চ্যাং যখন ঝগড়া করছিল তখন তং উপস্থিত হয়। তখন চ্যাং বলে দেখো ও আমাকে ব্লেম করছে আমি নাকি তোমার কেকে পিনাট মিশিয়েছি। তখন তং বলে চ্যাং কখনো এমনটা করতে পারবে না, তার উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। এটা শুনে ফ্যাং অনেকটা রেগে যায়, এরপর চলে যায়। অন্যদিকে তং হসপিটালে ডক্টরের সাথে কথা বলছে তার মমের ওষুধ নিয়ে আর জানতে পারে চ্যাং সেই ওষুধের ব্যবস্থা করেছে। তখন সে তাকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ জানায়। এদিকে তং বলে সে অনেকটা ক্লান্ত তাই বাড়ি যেতে হবে, কিন্তু চ্যাং তার বাড়িতে রেস্ট করতে বলে। অন্যদিকে ফ্যাং দূর থেকে এটা দেখে বুঝতে পারে হয়তো এরা রিলেশনশিপে আছে। সকাল পর্যন্ত সে সেখানে থাকে। যখন তং তাকে দেখতে পায় জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। হঠাৎ করে তার ফিয়ন্সি সেখানে উপস্থিত হয় আর বলে তারা মার্কেটের জন্য শপিং করতে যাবে আর তারা খুব শীঘ্রই বিয়ে করছে। এটা দেখে তং অনেকটা জেলাসি ফিল করে। এরপর আমরা জানতে পারি ফ্যাং এবং তার ফিয়ন্সি সব মিথ্যে বলেছে। এদিকে অফিসে গেলে ফ্যাং এর ফিয়ন্সির সাথে সে যখন ক্লোজ হচ্ছিল এটা দেখে তখন অনেকটা আপসেট ফিল করে। আর এসব যেহেতু তাকে জেলাসি ফিল করানোর জন্য দেখানো হচ্ছে, এসব দেখে সত্যি সত্যি তং জেলাসি ফিল করে আর তাকে বিয়ের প্রপোজাল দিলে এতেও সে অনেকটা কষ্ট পায় আর রুম থেকে এসে ভাবতে থাকে। তংদের হাই স্কুলের রিউনিয়ন পার্টি দেখানো হয় যেখানে তং রেডি হয়ে আসে, কিন্তু একজন মেয়ের তার ড্রেস খারাপ করে দেয়। এরপর ওই মেয়ের একজন সার্ভেন্টের কাপড় দেয়, কিন্তু তং সেটা না পরে নিজেই সে কাপড়টির ময়লা অংশ ছিঁড়ে দেয়। এরপর যখন সে ওই রুমের দিকে আসছিল তখন একটা বকাটে ছেলে তাকে মিসবিহেভ করে। এরপর সে ওই ছেলেটিকে উচিত শিক্ষা দিয়ে সবার সামনে নিয়ে আসে। আবার সে ছেলেটি উল্টো তংয়ের উপরই ব্লেম দেয় আর বলে ও নিজেই আমাকে সিরিয়াস করছে। এরপরের সিনে আমরা সবাইকে মিলে একটা গেম খেলতে দেখি, যেখানে বারবার গেমে ট্রুথ এবং ডিয়ারের সময় তংয়েরই বাড়ি আসে আর তার সিস্টার তার সামনে এমন এমন প্রশ্ন রাখতে শুরু করে দেয় যেগুলো বলতে বলতে সে বিরক্ত বোধ করে। তখন সে বেরিয়ে আসে। তখন ফাং তার ক্লোজ হয় আর বলে তুমি কেন বেরিয়ে আসলে। এরপর তার সাথে রোমান্টিক হতে চায়। তখন তার সৎবোন চলে আসে। এরপর আবারও সে গেম খেলতে যায়। যখন তাকে একটা গেমে বলা হয় এখন সামনে দিয়ে যেই লুক আসবে তাকে 10 মিনিট পর্যন্ত কিস করতে হবে, তখন সে অনেকটা রেগে যায়, কিন্তু গেম তো গেম। এরপর সে ওই রুমের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে ফ্যাং এটা দেখতে পায় আর একজন ডেলিভারি লোককে ধাক্কা দিয়ে নিজের রুমে প্রবেশ করে আর টংয়ের ক্লোজ হয়ে তাকে কিস করতে থাকে, যেটার অপেক্ষায় সে অনেক দিন ধরে ছিল। আর টংও তাকে কিস করতে থাকে। পুরো 10 মিনিট তাদের এই কিসিং সিন চলতে থাকে। এটা দেখে তার সৎবোন অনেকটা জেলাসি ফিল করে। এদিকে চ্যাং যখন এদের কিসিং সিন দেখতে পায় তখন হঠাৎ সেখানে চলে আসে টংকে নিয়ে যেতে। আর ফাঙ্গা অনেকটা রেগে যায় এবং জোর জবস্তি করে তাকে সেখান থেকে নিয়ে যায়। আবার চ্যাং জিজ্ঞাসা করে তুমি কি সে প্রতিশোধ ভুলে গিয়েছ আর তুমি এখানে কেন এসেছো, বিজনেসে সাহায্য করতে না। তখন তং বলে আমি ওকে পছন্দই করি না, ওকে ভুলে গিয়েছি, ওর রাস্তা আর আমার রাস্তা আলাদা। আর তাকে জড়িয়ে ধরলে ফ্যাং দূর থেকে দেখতে পায়। এদিকে অফিসে আসলে তার ফিয়ন্সি বলে আমরা শপিং করতে যাব আর তাকে অনেকগুলো টাকার বিনিময়ে এরা শপিং মলে যায়। সেখানে তং একটা ড্রেস দেখতে পায়, যেটা থেকে তার মনে পড়ে একবার ফ্যাং তাকে এই ড্রেস কিনে দেওয়ার কথা বলেছিল। এসব কল্পনা করে সে যখন স্যাড ফিল করছিল তখনই তার সৎবোন তার কাছে ডাকে আর পানি ফেলে দিয়ে সেটা নিজের হাতে পরিষ্কার করে দিতে বলে। আর তখন ফ্যাংও তাকে এটা পরিষ্কার করতে বলে। তখনই চ্যাং চলে আসে আর বলে ওইটা পরিষ্কার করবে না, কারণ আমরাও
আমাদের জন্য ড্রেস সিলেক্ট করতে এসেছি। এরপর তাকে নিয়ে চলে যায়। আর সে তঙ্গের কাছে জিজ্ঞাসা করে তোমার কোন ধরনের ড্রেস পছন্দ। এদিকে অন্যদিকে এসব দেখে তঙ্গের সৎ বোন জেলেসি ফিল করছিল। এরপর তার সামনে একটা ফুলের টপ ফেলে দেয় আর তাকে ধাক্কা দিতে গেলে তখন চ্যাং ধরে নেয়, কিন্তু তারপরও সে চ্যাংয়ের হাত থেকে পড়ে যায় আর তং পুরোপুরি কেটে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যায়। যখন তার হসপিটালে হুঁশ আসে তখন সে তার সৎ বোনকে বলে তুমি চ্যাংয়ের কাছে ক্ষমা চাও, কারণ তোমার জন্য চ্যাং আঘাত পেয়েছে। তখন তার সৎ বোন বলে এটা সে ইচ্ছে করে করেনি। অন্যদিকে যখন ফ্যাং আসে তখন ফ্যাংও তঙের সৎ বোনের সাইড নেয়, কিন্তু বের হলে সে তার ফিয়ন্সিকে বলে আমি তোমাকে লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, তুমি তঙের কাছ থেকে দূরে থাকবে। এসব ওয়ার্নিং শুনে সে আরও রেগে যায় আর বাসায় এসে সব জিনিসপত্রগুলো ভেঙে ফেলতে থাকে। তখন তার মম তাকে একটা প্ল্যান বলে। এদিকে হসপিটাল থেকে তঙের কাছে কল আসে তার মমের মেডিসিন লাগবে। তখনই তার কাছে তার সৎ বোন যায় আর একটা বিজনেসের অফার দেয়। তখন সে রাজি হয়ে যায় কারণ তার এই মুহূর্তে টাকা প্রয়োজন। এরপর বিজনেস ট্রিপে যাওয়ার সময় একজন ভদ্রলোক অসুস্থ হয়ে যায়। তখন তার চিকিৎসা সে শুরু করে দেয়। প্রাথমিক চিকিৎসার ফলে সেই লোকটি কোনো রকম করে বেঁচে যায়। অন্যদিকে ফ্যাং যখন তঙের কথা জিজ্ঞাসা করে তখন তাকে বলা হয় সে বিজনেস ট্রিপে গিয়েছে। এদিকে ওই ভদ্রলোকের হুঁশ আসলে সে তংকে ধন্যবাদ জানায়। তখনই তার বডিগার্ড আসে আর বডিগার্ডকে বলে আমার মনে হয় এই মেয়েটিকে আমি চিনি। এরপর সে ফ্যাংকে কল করে আর আমরা জানতে পারি এই বৃদ্ধ লোকটি হচ্ছে ফ্যাংয়ের দাদু। তখন তার সাথে দেখা করে আর তার দাদু বলে তুমি যে মেয়েটির সাথে এঙ্গেজমেন্ট করছো সেটা ক্যান্সেল করো, তুমি আমার পছন্দের মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করবে। আর তখন ওই মুহূর্তে তংকে দাদু কল করে তার সাথে দেখা করতে বলে আর তং একটা বিজনেস পার্টিতে যায়। এদিকে তার সৎ বোন একটা লোকের সাথে কথা বলে। তং যেহেতু লেট হয়ে গিয়েছিল তো তার ক্লায়েন্টকে সে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার ক্লায়েন্ট তাকে ড্রিঙ্ক করতে বলে আর তংও সেই ড্রিঙ্কগুলো করে নেয়। শুধু তার ক্লায়েন্ট ছিল না, সেখানে আরও অনেক লোকজন ছিল। এদিকে ফ্যাং তংকে অনেকবার কল লাগায়। এরপর হঠাৎ সে একটা রুমে এসে দেখতে পায় তিনজন লোকে তার সাথে মিসবিহেভ করার জন্য ট্রাই করছে, যেটা দেখে ফ্যাং অবাক হয়ে যায় আর লোকগুলো ভয়ে সেখান থেকে চলে যায়। তখন তং ফ্যাংয়ের ক্লোজ হয়ে যায় আর ফ্যাংকে সে কিস করতে থাকে। এদিকে তংয়ের সৎ বোনের কাছে কল আসে কেউ একজন তংকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে গিয়েছে আর তং আর ফ্যাং ইন্টিমেট হয়ে যায়। এখানে তং বলে সে তাকে এত বছর ধরে অনেকটা মিস করেছে, তাই তাকে ছেড়ে যাতে না যায়। এরপর তারা ইন্টিমেট হয়ে যায়। এদিকে যখন সকালে তংয়ের হুঁশ আসে কাল রাতের কথা কল্পনা করে সেখান থেকে উঠে যাচ্ছিল, আবার সে ফ্যাংয়ের চেহারা ধরে এরপর উঠে চলে যাচ্ছিল। তখন ফ্যাং তার হাত ধরে নেয় আর জিজ্ঞাসা করে তুমি পালাচ্ছ কেন। তখন তং বলে এটা একটা জাস্ট টাইম পাস ছিল, তুমি ওয়ান নাইট স্ট্যান্ড বলে ভুলে যাও, আমাদের মাঝে কখনো সম্ভব হবে না। তখন ফ্যাং বলে এটা কখনো সম্ভব না। এরপর তার সাথে আবারও ইন্টিমেট হতে যায় আর তংয়ের সৎ বোন হঠাৎ করে অনেকজন রিপোর্টারকে সেখানে নিয়ে আসে যাতে সে তংকে ফ্লেম করতে পারে। আর তখনই সে দেখতে পায় সেখানে তো ফ্যাং ছিল, যেটা দেখে সে অবাক হয় আর সে তংকে বলে তুমি আমার ফিয়ন্সির সাথে কি করছো। তখন দাদু উপস্থিত হয় আর বলে যার সাথে ফ্যাংয়ের বিয়ে ঠিক হয়েছে সে হচ্ছে তং, না গিয়ে মেয়েটি। এদিকে এগুলো শুনে তো তং অবাক হয়। এরপর দাদু তংয়ের সাথে কথা বলতে যায় আর তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তং বলে এটা জাস্ট ওয়ান নাইট স্ট্যান্ড ছিল। কিন্তু দাদু তো তাকে বিয়ের পিড়িতে বসানোর জন্য ফোর্স করছে। অন্যদিকে ফ্যাং বলে দাদু যা বলেছে সেটাই করতে হবে, তুমি আমার ওয়াইফ হবে আর তুমি চ্যাংয়ের সাথে ব্রেকআপ করে নিবে, কারণ তার ধারণা সে চ্যাংয়ের সাথে রিলেশনশিপে আছে। আর অন্যদিকে চ্যাং তং আর ফ্যাংয়ের সেই ইন্টিমেটের পিকচারও দেখে নেয় আর জেলেসি ফিল করে। এদিকে তং যখন চিয়াংকে এসব বলতে যায় তখন চিয়াং তার ক্লোজ হয়ে যায় আর বলে আমিও তোমাকে পছন্দ করি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু তং উল্টো তার হাত মুচড়ে ধরে আর তাকে ওয়ার্নিং দেয় এবং বলে তুমিও তো ওদের মতো আমার সাথে এরকমটা করছো, এবং তার সাথে ব্রেকআপ করে নেয়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ফ্যাং তাকে বলেছিল ব্রেকআপের কথা, তখন সে বলে হ্যাঁ ঠিক আছে আমি ওর সাথে সব সম্পর্ক শেষ করে নিব, কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। এরপর তার কাছে একটা কল আসে আর তখন ফ্যাং সেখানে চলে যায়। তখনই তার ফিয়ন্সি এসে আকুতি মিনতি করতে থাকে, কিন্তু ফ্যাং বলে আমি তোমাকে আগেই ওয়ার্নিং দিয়েছি তুমি তংয়ের কাছ থেকে দূরে থাকো, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এরপর তার গার্ডরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় আর যখন তং আসে তাকে দেখে বলে তুমি এটাই ডিজার্ভ করো।
অন্যদিকে আমরা চ্যাংকে দেখতে পাই যে ড্রিঙ্ক করছে আর বলছে সে তং আর ফ্যাংয়ের রিলেশনশিপ মেনে নিবে না, আর এসব কিছু দূর থেকে ফ্যাংয়ের ফিয়ন্সি দেখছিল। এদিকে ফ্যাং তংকে জোর করে তার বাড়িতে নিয়ে যায়। তখন তং জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো? তখন সে বলে তুমি একটু বেশি কথা বলো। এরপর তাকে ফোর্সফুলি কিস করতে গেলে দাদু সেখানে চলে আসে আর এরা অনেকটা শকড হয়ে যায়। এরপর দাদু তাকে রুমে নিয়ে যায়, যেখানে বলে তোমাকে আগে থেকেই ফ্যাং অনেকটা পছন্দ করত, কিন্তু তং বলে ওদের যেটা ছিল সেটা একটা ওয়ান নাইট স্ট্যান্ড ছিল। তখন দাদু তাকে একটা রুমে নিয়ে যায় আর সেখানে তংয়ের পুরনো স্মৃতিগুলো দেখায়, যেখানে তংয়ের জন্য সে অনেকগুলো ড্রয়িং করেছিল আর বলেছিল সে নিজের হাতে বাড়ি বানাবে। এগুলো দেখে তং বুঝতে পারে ও যদিও তাকে ঘৃণা করার জন্য এসব নাটক করেছে, তারপরও ফ্যাং তাকে ভুলতে পারেনি। তাই সে ডিসাইড করে ফ্যাংকে অ্যাকসেপ্ট করবে। ফ্যাং যখন তার কাছে আসে তখন সে দৌড়ে তাকে জড়িয়ে ধরে, তাকে নিজের ভালোবাসা কনফেন্স করে দেয় আর তাকে কিস করে দেয়, যেটা দেখে ফ্যাং অনেকটা শকড হয় আর সেও নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। এরপর তারা নাইট স্পেন্ড করে, যেখানে ফ্যাং বলে তুমি আমাকে অনেকটা কাঁদিয়েছ। তং বলে যত কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এরপর সে তার মমের অপারেশনের কথা বলতে চাইবে কিন্তু বলতে পারে না, কারণ তখন একটা কল চলে আসে। এরপর এরা ডিসাইড করে তারা বিয়ে করবে, যেখানে ফ্যাং তাকে বিয়ের জন্য প্রপোজ করে আর সে খুশি হয়ে জড়িয়ে ধরে, কিন্তু চ্যাং এটা দেখে জেলাসি ফিল করে। এরপর ফাইনালি এদের বিয়ের দিন চলে আসে, যেদিন তং অনেকটা হ্যাপি ছিল কারণ সে তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে করছে, আর ফ্যাংও অনেকটা হ্যাপি ছিল। তারা যখনই রিং চেঞ্জ করবে তখন চ্যাং উপস্থিত হয় আর বলে তোমাকে এখনই এখান থেকে যেতে হবে। এরপর তার মায়ের ছবি দেখায়, যেটা দেখে তং বুঝতে পারে হয়তো তার মমের হুঁশ ফিরে এসেছে। আর 10 বছর পর তার মমের হুঁশ ফিরে এসে দেখে সে বিয়ের মণ্ডপ থেকে পালাতে চায়। তখন ফ্যাং তার হাত ধরে নেয় আর বলে তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তখন সে কিছু না বলেই চলে যায়। অন্যদিকে ফ্যাং আপসেট হয়ে বসে থাকে আর তংয়ের সাথে কাটানো সব মুহূর্ত কল্পনা করে কিভাবে তং তাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন দাদু বলে হয়তো কোনো রিজন ছিল। অন্যদিকে তং তখন তাকে কল করে কিন্তু সে রিসিভ করে না, আর দাদু রিসিভ করলে তং বলে দেয় তার মম অসুস্থ তাই তাকে নিয়ে এসেছে। এরপর ফ্যাং কথা বলে আর ডিসাইড করে সে অ্যাব্রোডে যাবে। অন্যদিকে তং তার মমের সাথে দেখা করে, সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এদিকে ফ্যাং যখন সে মেডিকেলে যায় সেখানে জানতে পারে এখানে তংয়ের মম ছিল না, কিন্তু আমরা দেখতে পাই নার্স এটা মিথ্যে বলেছে, তাও চ্যাংয়ের কথাতে। আর চ্যাং বলে সে কখনো তংকে ফ্যাংয়ের হতে দিবে না। অন্যদিকে ফ্যাং যখন তংকে কল করছিল হঠাৎ করে কিছু গুন্ডারা ফ্যাংয়ের উপরে হামলা করে দেয়। তখন সে তাদের সাথে ফাইট করে কিন্তু তার হাতে আঘাত লাগে, আর সেখানে আমরা দেখতে পাই তার ফিয়ন্সি আসলে তারাও ওকে ফলো করতে করতে সেখানে উপস্থিত হয়েছিল। অন্যদিকে তং ফ্যাংয়ের খোঁজ নেওয়ার জন্য কল করে। এদিকে আমরা দেখতে পাই এরা কিছু একটা প্ল্যান করছে যাতে তংয়ের মমকে সরানো যায়। এরপর তংয়ের কাছে খবর আসে এখানে ফ্যাংকে পাওয়া গিয়েছে, আর অন্যদিকে ফ্যাংও জানতে পারে তং কোন হসপিটালে আছে। তখন এরা দুজনই বের হয়ে যায়, দুজনের সাথে দেখা হয় না। তং তো রুমে গিয়ে ফ্যাংকে দেখতে পায় না। অন্যদিকে চ্যাং তংয়ের মমকে বলে সে তাকে ভালোবাসে আর তার মমও তাকে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু উত্তেজনা হয়ে পড়ে যখন সে জানতে পারে ফ্যাংয়ের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, যে কিনা তাকে অলরেডি চিট করবে। এদিকে তংয়ের সৎ মা এসে তার রিয়েল মমকে হসপিটাল থেকে নিয়ে যায় আর বলে দেখো যেভাবে আমরা তোমাকে টর্চার করেছি এরাও তোমার মেয়েকে টর্চার করবে, কারণ আমার মেয়ে তোমার মেয়ের হাজব্যান্ডকে সিরিয়াস করে নিয়ে নিয়েছে। এটা শুনে তার মম বেহুশ হয়ে যাচ্ছে। তখনই সামনে দিয়ে ফ্যাং আসে, আর তখন তং আসলে তং জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তার মম ফ্যাংয়ের দিকে আঙ্গুল দেখিয়ে বলে এই যে সেই ডেভেল, তুমি ওকে কখনো বিয়ে করবে না। এটা বলে তার মম বেহুশ হয়ে যায়। এরপর তার মমকে হসপিটালে নিয়ে যায়, যেখানে তং ফ্যাংয়ের উপর অনেকটা রেগে যায় কেন তার মমের এই অবস্থা করেছে। এরপর ডাক্তার এসে বলে তার মমকে বাঁচানো যায়নি। এটা শুনে বেচারি অনেকটা আপসেট হয়ে যায় আর সব দোষভার সে ফ্যাংয়ের উপর দেয়, তাকে মারতে থাকে। এরপর তারা রুম থেকে বের হয়ে গেলে সে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করতে থাকে। এরপর তার মমের হাতে একটা বোতাম দেখতে পায় আর মনে করে এটা তো তার সৎমার, তার মানে কোনো একটা প্ল্যান ছিল।
অন্যদিকে তংয়ের মমের আজকে গ্রেভিয়ার্ডে ফুল দেওয়ার কথা, সেখানে ফ্যাং উপস্থিত হয়, কিন্তু তাকে দেখে তং বেহুশ হয়ে যায়। তখন চ্যাং তাকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে যখন তংয়ের হুঁশ আসে, হঠাৎ করে সে ছোট বাচ্চাদের মতো অ্যাক্টিং করতে থাকে। তার স্মৃতি হাই স্কুল লাইফে চলে যায়, সে কিনা চ্যাংকে চিনতে পারে না। এসব দেখে চ্যাং আর ফ্যাং অনেকটা শকড হয়, যেখানে তং চ্যাংকে এখান থেকে বেরিয়ে যেতে বলে আর ছোট বাচ্চার মতো সে ফ্যাংকে জড়িয়ে ধরে। অন্যদিকে এরা তাকে বাসায় নিয়ে আসে, কারণ তার স্মৃতি যেহেতু চলে গিয়েছে, এখন একসাথে ফ্যাং থাকবে। এটা দেখে তার ফিয়ন্সি জেলেসি ফিল করে আর তাকে আঘাত করতে যায়। তখন একদিক থেকে চ্যাং তংকে প্রোটেক্ট করে, অন্যদিকে ফ্যাং, দুজনেই একসাথে তংকে প্রোটেক্ট করে। আর তং তো এমনভাবে ফ্যাংয়ের ক্লোজ হয়েছিল, যেটা দেখে তার সৎ বোন জেলাসি ফিল করে আর অনেকটা রেগে যায়। আর তংয়ের এসব আচরণে আমরা বুঝতে পারি সে নাটক করছে। সে এটা বের করতে চায় কে তার মমকে খুন করেছে আর কেনই বা তারা ফ্যাংকে ফাঁসাচ্ছে। আর এসব কথা যখন তংয়ের সৎমা জানতে পারে, তখন সে অনেকটা শকড হয়। অন্যদিকে তং তো ছোট বাচ্চাদের মতো অ্যাক্টিং করছিল। তখন সে বলে, আচ্ছা তুমি কোন বছরে চলে গিয়েছ? তখন সে বলে, আমি আমাদের হাই স্কুল লাইফে, আমার মম তো এখনও জীবিত আছে। আর এখানে সে এমন কিছু বাড়ির গুপ্তধনের কথা বলে, যেগুলো শুনে তংয়ের সৎমা অনেকটা লুবে পড়ে যায় আর ডিসাইড করে তাকে নিজেদের বাসায় নিয়ে আসবে। অন্যদিকে এরা তংয়ের অনেকটা খাতির যত্ন করতে থাকে আর তংও সেই সুযোগে তাদের থেকে সব সেবা নিয়ে নেয়। এরপর এরা তংকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর তংয়ের ড্যাডকে জিজ্ঞাসা করে এই মহিলাকে। তখন তার ড্যাড বলে ও হচ্ছে চাকরানি। আসলে সে এমনভাবে অ্যাক্টিং করছে যাতে তার ড্যাড তার সৎমাকে নিজে সাহায্য করে। এরপর এরা এমনভাবে নিজেকে মারতে থাকে। আসলে এটা তংয়ের প্ল্যান ছিল। সে ইচ্ছে করে পাগলের নাটক করে এদেরকে এমন ধোলাই দেয়, যেটা দেখে বেচারীরা অনেকটা শকড হয়ে যায়। একের পর এক খালি ধোলাই খেতে থাকে। এরপর তং এদের সবাইকে ফার্মিং করতে নিয়ে যায়, যেখানে এদেরকে ঘাস কাটায়। এসব দেখে তং অনেকটা মজা নিচ্ছিল। অন্যদিকে ফ্যাং তার মোবাইল ফোনে এমন কিছু পিকচার দেখতে পায়, যেখানে তং অনেকটা সাফার করছিল। এসব দেখে তার জন্য মায়া ফিল হয়। এদিকে খাবার খাওয়ার সময় তং আবারও তার মমের কিছু একটা গুপ্ত বাক্সের কথা বলে আর খাওয়া শেষ করে এরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে সেটা খুঁজতে থাকে। এরপর রাতে দেখানো হয় তার ফিয়ন্সি ফ্যাংকে সিরিয়াস করতে চলে আসে। তখন তং ওয়াশরুমে ছিল আর ইচ্ছে করে তার গায়ে পানি মেরে দেয়। আর তংয়ের সৎবোন অনেকটা রেগে যায়। সে তার গায়ে হাত তুলতে গেলে ফ্যাং তাকে নিষেধ করে। এরপর তাকে এখান থেকে যেতে বলে। তখন সে তংয়ের ড্রেস দেখে আর বলে, তুমি এমনটা ড্রেসিং কেন করছো? তুমি কিন্তু আমাকে সিরিয়াস করার ট্রাই করছো। এরপর তার ক্লোজ হতে গেলে আবার নিজেকে কন্ট্রোল করে বলে ও এখন এসব কোনো কিছুই বুঝবে না, তাই তার ফরহেডে কিস করে। এদিকে আমরা তংকে দেখতে পাই যে তার সুইমিং পুলে বসে মজা করছিল। তখন তার সৎ বোন এসে তাকে ফেলে দিতে যায়, কিন্তু উল্টো নিজেই পড়ে যায়, যেটা দেখে তং অনেকটা জোরে চিৎকার করে ওঠে। আর সেখানে তার সৎ বোন কোমায় চলে যায়। তার সৎ মা তো পুরো ব্লেমই তংয়ের উপর দিয়ে দেয়। আর চ্যাং বলে সব দোষ তোমারই ছিল, কারণ তোমার মেয়ে নিজে ওকে ফেলতে গিয়েছে, পারলে তুমি সিসিটিভি ফুটেজ চেক করো। তখন ফ্যাং আসে আর সেও তংয়ের সাইড নেয়। অন্যদিকে চ্যাং তংকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু এখান থেকে তং যেতে চাচ্ছিল না। এদিকে আমরা তংকে দেখতে পাই যে কান পেতে চ্যাং আর তার সৎমার কথা শুনছে। তার সৎমা বলে, আমি জানি তুমি তংয়ের মমকে ওই মেডিসিন দিয়েছো যাতে সে খুব দ্রুত কোমা থেকে উঠে যায়, আর এতে তার হার্ট অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। কোনো শকিং নিউজ শুনলে সে নিজ্ঞাত মারা যাবে, আর আমার শকিং নিউজ শুনে সে সত্যি সত্যি মারা গিয়েছিল। তার মানে তুমিও ইনডিরেক্টলি এখানে হাত ছিলে। এরপর তাকে ব্ল্যাকমেল করতে থাকে। এদিকে তং এসব শুনে স্যাড হয়ে একটা পাশে দাঁড়িয়ে থাকে। যখন ফ্যাং তার কাছে যায়, তখন সে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তং তাকে জড়িয়ে ধরে আর বলে সবাই তাকে ধোঁকা দিয়েছিল। এরপর তং ফ্যাংকে সবকিছু খুলে বলে, আর সেও তার কাছে সরি ফিল করে তার সাথে এত কিছু হয়ে গিয়েছে, কিন্তু সে কিছুই বুঝতে পারেনি। আর এখানে ফ্যাং বলে সে তাকে পুরোপুরি সাপোর্ট করবে। অন্যদিকে তংয়ের সৎমা আর ড্যাড এরা তো প্ল্যান করে নিয়েছে তংকে তাদের রাস্তা থেকে সরাবে, খাবার খাওয়ানোর জন্য ইনভাইট করে। আর সে খাবার খাওয়ার পর সে বেহুশ হয়ে যায়। তখনই তার সৎমা তাকে কল করে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এদিকে সকালে
ফ্যাংয়ের কাছে কল আসে কেউ যাতে তংকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তখন তার কাছে অনেকগুলো টাকা যায় আর সে টাকা নিয়ে সেখানে উপস্থিত হয়, কিন্তু তারপরও সেই লোকটি ফ্যাংকে ছুরির আঘাত করে মেরে ফেলে। আর যে লোকটি তাকে মেরেছে সেই লোকটিকে বলে তুমি এখান থেকে ঝাঁপ দাও। এরপর সেই লোকটির ফেস দেখানো হয় যে কিনা চ্যাং ছিল, যাকে দেখে তং শকড হয়ে যায় আর সে চ্যাং এখান থেকে ঝাঁপ মারে। তখন তার সৎমা বলে আমার প্ল্যান মতো সব কিছু হয়েছে, আমার রাস্তা থেকে সবাই সরে গিয়েছে। এরপর তার বাবা টাকা গুনতে থাকে আর তার বাবা এখানে স্বীকার করে নেই সেই তার মমকে খুন করেছিল, কারণ আগে থেকে তারা তার মমকে ড্রাগ দিয়ে এসতো। আর তখন ফ্যাংয়েরও হুঁশ ফিরে আসে আর এদিকে চ্যাংও ফিরে আসে। তার মানে এরা সবাই মিলে এদেরকে প্ল্যানে হারিয়ে দিয়েছে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে চ্যাং তং এবং ফ্যাংকে সব সত্য কথা বলে দিয়েছে আর এরা মিলে একটা প্ল্যান করেছিল। অন্যদিকে যখন তংয়ের ড্যাড সব কিছু হারিয়ে ফেলে তখন সে রেগে গিয়ে তংকে মারতে যায়, কিন্তু তখন সে তার ওয়াইফকে নিয়ে একটা পাহাড় থেকে পড়ে মারা যায়। এর কিছুদিন পর চ্যাং অ্যাব্রোডে চলে যাচ্ছে, কারণ সেও অ্যাকসেপ্ট করে নিয়েছে তং আর ফ্যাংকে আলাদা করা যাবে না। অন্যদিকে তংয়ের ক্লোজ হয়ে যায় ফ্যাং আর বলে তোমার মনে আছে কিভাবে আমাকে সিডিউস করেছিলে, এখন কোনো উপায় নেই। এরপর এরা ইন্টিমেট হয়ে যায়। অন্যদিকে তং তার মমের দেওয়া সেই বাক্সটি খুঁজে পায় যেখানে লেখা ছিল তোমরা যদি দুজন দুজনকে ভালোবাসো তাহলে একে অন্যের উপর বিশ্বাস রাখবে, সবসময় একজন অন্যজনকে সাপোর্ট করবে, কখনো কাউকে ধোকা দিবে না। তখন ফ্যাং বলে আমার ভুল হয়েছে তোমার উপর বিশ্বাস না রেখে, আর এখন থেকে তোমাকে সবসময় প্রোটেক্ট করব, তোমার উপর বিশ্বাস রাখবো। এটা শুনে তংও অনেকটা হ্যাপি হয়ে যায়, তাকে জড়িয়ে ধরে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।